বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে মাদক পাচারের যোগসূত্র। সাগরপাড়া থানার খড়েরতলা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কুয়াশার আড়ালে সীমান্ত এলাকায় বাড়ে পাচার, আর সেই সীমান্ত বাহিনীর নজরে পড়তেই বোমা বিস্ফোরণ করে পালানোর ছক করে পাচারকারী। তবে কি সেই উদ্দেশ্যেই চলছিল বোমা বাঁধার কাজ? উঠে আসছে এমনই নানান প্রশ্ন। মৃত তিনজনের মধ্যে মুস্তাকিম শেখ, শফিরুল সরকার মাদক পাচারের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। 3 মাস আগেই দুজন জামিন পেয়ে ছাড়া পেয়েছেন। এই সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বোম স্কোয়াড এবং বিশেষ ফরেনসিক টিম পৌঁছেছে ওই এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গভীর রাতে মৃত মামুন মোল্লার বাড়িতে চলছিল বোমা বাঁধার কাজ, আর তখনই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। আর বিস্ফোরণের তীব্রতাও ছিল ভয়াবহ। তবে পুলিশের অনুমান এই বোমা বিস্ফোরণের ঘটনায় রয়েছে মাদক পাচারের যোগসূত্র। কারণ কুয়াশার আড়ালে সীমান্ত এলাকায় বাড়ে পাচার, আর সীমান্ত বাহিনীর নজরে পড়তেই বোমা বিস্ফোরণ করে পালানোর ছক করে পাচারকারীরা। পুলিশের অনুমান সেই উদ্দেশ্যে চলছিল বোমা বাঁধার কাজ, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বোম স্কোয়াড ও একটি বিশেষ ফরেনসিক টিম পৌঁছেছে ওই এলাকায়। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি এলাকাবাসীরা। বম বাস্ট হয়েছে তাই দেখতে এলাম। ঘর ভাঙা দেখুন, এই তো আমার 3 জন গেছে। এগুলো আমি জানি না, জানা নাই থাকতে পারে, আমি কিন্তু জানি না সব ঘটনা, বুঝতে পারবো না। আমরা তো দেখছি এসে বাড়ি ঘর ভাঙা চোরা, বম বাস্ট হলো কি হলো সেটা তো আমরা জানি না। বম বাস্ট হয়েছে ওরা যেটা করতো সেটি কি কাজ এটা তো আমরা বলতে পারবো না, আমরা তো জানিও না সঠিক বলতে পারবো। আবার মৃত মামুন মোল্লার স্ত্রীর অভিযোগ, কিছুদিন আগে গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে মামুন মোল্লার বচসা বাঁধে। মামুনের গাড়ি আটকে রেখে দেয় ওই ব্যক্তি। এই সমস্ত কিছুও খতিয়ে দেখছে পুলিশ। বন্ধুদের ওর বাড়িতে গিয়েছিল আমার স্বামীকে মারে সব ফাইটে দিয়েছে। মক্কাশের লোকের গাড়ি আটকে রেখেছে 1 সপ্তাহ ধরে, বুলেট গাড়ি রোজ ঘুরাচ্ছে। টাকালে কিছুতে সমাধান করছে না, খালি আসো বলছে আর ওখানে বসে রাখছে। না কোনো কেস ছিল না, কি কাজ করবে। অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং বলেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বোমা বাঁধার সময় বাড়ির দরজা জানলা সব বন্ধ ছিল। সেই কারণেই বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল। পাচারের সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এটা কাল রাত্রিবেলা ওসি সাগরপাড়া একটা খবর পেল যে রাত্রি 11টার সময় আশেপাশে একটা বোম ব্লাস্ট হলো, যার মধ্যে খয়েরতলা গ্রামে সাহেবনগর জিপিতে সাগরপাড়া থানা। তো এখানে একটা বোম ব্লাস্ট হয়ে যার মধ্যে 3 জন ইনজার্ড হয়েছে। ইমিডিয়েটলি পুলিশ পার্টি ওখানে গিয়েছে আর সবাইকে হসপিটাল নিয়ে গিয়েছে। তারপর ওরা পরে আমরা খবর পেলাম 3 জনই মারা গেছে। তারপর আমার বিডিএস এর টিম ওখানে পৌঁছেছে এবং কিছু আমরা পেয়েছি, বম রেমিনেন্টস পেয়েছি। বাকি ওটা তদন্ত এফএসএল আমরা পাঠাবো, জানা যাবে এটা কি আছে। এটা যেটা সাবস্টেন্স আছে ওটা তো এফএসএল বলবে কি ছিল, কিন্তু ওটা যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পাওয়া গেছে যে যেটা যখন বোম তৈরি করছিল ওটা একটু বন্ধ ছিল, ওই জন্য বেশি ইম্প্যাক্ট হয়েছে। ওটা তদন্তর বিষয়, কেন হয়েছে বা কি নিয়ে হয়েছে ওটা আমরা দেখছি। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্চারী দত্ত। এছাড়াও এমডি মেডিসিন, নিউরো, হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এক্স-রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, ঠিকানা পৌরসভার পাশের গলি, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে।